হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দেশ যত এগোচ্ছে দেশে জোগাড়ও কিন্তু বাড়ছে, তার সাথে এইসব বিয়েও কিন্তু থেমে নেই। কেউ বিয়ে করতে যাচ্ছে কোলে করে, আবার কেউ বিয়ে করতে এসে ভূত দেখে ফেলছে, আবার কেউ বলছে এ আমার বউ, ও আমার বউ। আর এই ভাই তো বউতি ধরে নুনু কেটে দিয়েছে। তো বন্ধুরা, এইসব মজার মজার ক্লিপ নিয়ে থাকছে আজকের ভিডিও, ও তার সাথে এইসব মধুর মাদের ডান্স দেখে তো আপনি হাসতে হাসতে লুটপুট হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো অস্থির বাঙালির বিয়েতে যে শুধু বরকনেই যে বিনোদন দেবে তা কিন্তু নয়, এমন চাচাও কিন্তু বিনোদন দিতে পারে। যেমন এই চাচাকে দেখুন, হয়তো এ বাড়ি থেকে খেয়ে আসেনি, তাই এখানে এসে বরের মিষ্টি নিজেই ছো মেরে খেয়ে নেয়। তো সুন্দরী মেয়ের হাতের মিষ্টি আর বাড়ির মিষ্টি কি এক হয়? তো আপনারাই বলুন। এবার এই বাবা ছোট ছেলেকে দেখো, যে মনে হচ্ছে যে গান বাজলে থেমেই থাকতে পারে না, আর তার সাথে তো চুল্লু খেয়ে আসলে কোনো কথাই নেই। তাই ঢোলের বাড়ি পড়তে এও নিজের ডান্স দেখাতে শুরু করে দিয়েছে। তো এ তো থাক, এটা তো শুধু একটা ট্রেলার ছিল। বিয়ে বাড়িতে যে কত ধরনের নাচ হয় এগুলো না দেখলে হয়তো আমিও জানতাম না। এবার এই চাচাকে দেখো, যে নাচতে নাচতে জামা খুলে ফেলেছে, তাও নাচা থামাবে না। তো ভাই রে ভাই, চাচার কাছে তো সবই ফেল। দেখুন, বিয়ে সবার কাছে একটা স্বপ্ন, কিন্তু সে তো জানে না তার বিয়েতে তার সাথে কি হতে চলেছে। কোনো বিয়েতে আনন্দে বর নাচতে শুরু করে দেয়, আবার কোনো বিয়েতে কোণে নাচতে শুরু করে দেয়, আবার কোনো জায়গায় এরাও নাচতে শুরু করে দেয়। কিন্তু এখানে তো পুরো উল্টো হয়ে গিয়েছে। এইবার হাঁটু কাঁপাতে কাঁপাতে এই কোণের গলায় মালা পরাতে আসে। এবার মেয়েটাকে দেখুন, মনে হচ্ছে মেয়েটার ভূত লেগেছে, আর পরের দিকে তাকিয়ে কিভাবে হাসতে থাকে দেখুন। তারপরে তো ভাই রে ভাই, মনে হচ্ছে যে মেয়েটার ঘাড়ে একটা না 10টা ভূত একসাথে ভর করেছে। আর বরকে তো দেখো, কোনের ভয়তে এর কি অবস্থাটা নাই হয়েছে। তো আমি ভাবছি যে এদের বিয়ে হলে তো বাসার ঘরেই বরকে গলা টিপে না মেরে ফেললে হয়। কেউ গার্লফ্রেন্ডের সাথে সুমাস্পির মজা নিচ্ছে, কেউ এভাবে কাবাডি খেলছে, আবার কেউ বউকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে, না জানি আরো কত কিছু। কিন্তু এখানে তো এই ভাই আমার বউ শুরু করে দিয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই বউটা কি অন্য কারো। তোর বউ যদি হয় তাহলে নিয়ে চলে যা না, তাতে এমন করার কি আছে? আর দেখো, আমার বউ দেখতে কত লোক জড়ো হয়েছে, আর মেয়েটার অবস্থা তো দেখো। শহরের ব্যাপার তো জানি না, কিন্তু যখন গ্রামের বিয়েতে বিদায় করা হয় তখন মেয়েদের স্বর্ণ টাকাকে লুটার জন্য বাচ্চা থেকে শুরু করে বুড়োদের পর্যন্ত লাইন লেগে যায়, আর এই লুটালুটির মজাই অন্যরকম হয়। কিন্তু কি হবে যখন বিয়ের টাকা কুড়ানো লোকটাই বড় হয়ে যায়? ঠিক এমনটাই ঘটে এখানে। আরে ধীরে বাবু ধীরে, এটা যদি কোনে দেখে ফেলে তাহলে তোমার কপালে কিন্তু বিপদ আছে। বন্ধুরা, আজকাল কালো মনুর প্রেম একটা অন্য লেভেলে চলে গিয়েছে। এখন এদের কাছে বয়স সময়কালের কোনো মানামানি নেই, তারা যেখানে সেখানে কোপ মেরে বসছে। এখানে দেখো এই লালু আর মনুকে ঠান্ডার ভিতরে কুয়াশায় কি সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করছে। কিন্তু এই মাটামোটা এখন তো গরম পড়ছে, কোনো ব্যাপার না, প্রেমের আবার ঠান্ডা গরম হয় নাকি? তোমরাই এখানে দেখো। সাবাস বেটা, ঠান্ডায় গরমে ছ্যাক দিচ্ছো তো ঠিক আছে। এদের দেখে তো আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, স্টুডেন্টস সব খালি ছড়ি বাটাতা হ্যায়। তো ভাই, এত কিছুর পরও যখন প্রেমিকার সাথে বিয়ে হয়ে যায় তখন বান্ধবের অবস্থাটা দেখো। আরে এ তো বরকে উঠিয়ে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আরে দেখো, এ তো কাপড় খুলে যাচ্ছে, তাও নাচাই থামাবে না। ভাই রে ভাই, এখনই এখান থেকে চল, না হলে আমাদেরই নাচাবেন। বিয়েতে বরের এন্ট্রি আমরা হয়তো অনেক ভাবে দেখেছি। কেউ আকাশপথে বাইক নিয়ে এন্ট্রি করে, আবার কেউ এভাবে এন্ট্রি করে, কিন্তু এ তো সোজা কোলে করে এন্ট্রি করছে। ভাই রে ভাই, বরের মুখটা একবার দেখো। আমরা জানি যে স্কুল কলেজ এসব আমাদের শিক্ষা কেন্দ্র, কিন্তু এখন সময় পাল্টে গিয়েছে, কারণ এখন স্টুডেন্ট সব খালি ছড়ি বাটাতা হ্যায়। কিন্তু এখানে তো শরীর টিচারকে পটাচ্ছে। ভাই রে ভাই, এদের অবস্থাটা একবার দেখো। টিচারকে দেখো, লজ্জায় লজ্জাপতি গাছ হয়ে গিয়েছে। আমাদের দেশে তো টিকটকারদের প্রতিবন্ধী বলা হয়, আর বলা হবে না কেন? এরা যেসব কাণ্ড করে থাকে এরা তো প্রতিবন্ধী। এখানে এই লাইলি মজনুকে দেখো, এদের দেখে মনে হচ্ছে যে এরা 7 জন্মের বন্ধন, কিন্তু কে জানে এই ভাইয়ের কপালে যে শনি নাচছে। মেয়েটা জানতে পারে যে তার মজনু তার থেকে অন্য কোনো ফুলে লাইন মারছে, তাই লাইলির এমন রাগ হয়ে গেছে যে মজনুর নুনই কেটে নিয়েছে। ভাই রে ভাই, এটা দেখার পর তো আমরা তো এদিক সেদিক থেকে জেনে থাকবো যে আমাদের দেশি জোগাড়ের অভাব নেই, আর সেরকমই এই একটা জোগাড়কে দেখো। ভাইয়ের ক্ষেত থেকে হয়তো পশু পাখি যেতেই চাচ্ছে না, তাই ভাই এমন একটু বুদ্ধি খাটিয়েছে, তোমরাই দেখো। আমি মজা করছি না, এই বুদ্ধি তোমরাও কাজে লাগাতে পারো। এখন যে আন্টিরাও কোনো কিছু থেকে কম যায় না, এটা তার প্রমাণ। দেখো, এই 2 আন্টি হাতে মালের বোতল নিয়ে কি ভয়ঙ্কর নাচ শুরু করেছে। খাইয়া শেষে থেকে থেকে কইরা কাছে আইরে কাশিতে কাশিতে যাই লঙ্গি খুলিয়া
কিন্তু ভাই এদের তো দেখে মনে হচ্ছে যে এরা আন্টি না, এরা হচ্ছে বৌমা শাশুড়ি। তবে যাই হোক, এরা যে নাচ শুরু করেছে মনে হয় আর 6 মাসের নিচে থামবেই না। আমরা তো বাবাদের রাজকন্যাদের অনেক অস্থির কর্মকাণ্ড দেখেছি, কিন্তু এখানে তো এই পরীর সাথে ব্যাঙে অস্থির কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আরে ভাই তোমরা কেউ এই মধুর মাকে ধরো, না হলে এই ব্যাঙ কিন্তু সবকিছু শেষ করে দিলে। বড় ভাইয়ের বিয়ের পর যখন ফাইনালি ছোট ভাইয়ের বিয়ের পালা আসে, তখন ঠিক এভাবে নাচতে ইচ্ছা করে। ভাই রে ভাই, এত খুশি যে দেখো রাস্তায় বসে নাচ শুরু করে দিয়েছে। আরে এ তো এবার ঘোরাঘুরি দিচ্ছে, না জানি এইবার বিয়ে থেকে কত বছর বঞ্চিত ছিল। আমার মনে হয় এই আজকে খুশিতে পাগল হয়ে যাবে। কোনো বিয়েতে বর আনন্দের রাস্তায় ঘোরাঘুরি দিচ্ছে, আবার কোনো বিয়েতে কোনে আনন্দে লাফালাফি শুরু করে দিচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো। মেয়েটা কি সুন্দর করে আদর করে বরকে মিষ্টি খাতে যাচ্ছে, কিন্তু বর বেটা তো খাচ্ছেই না। তারপরে কি মেয়েটার এমন রাগ হয়ে যায় যে বরের মুখে মিষ্টি ঘষে দেয়। তারপরে তো বড় রেগে কোনের মুখের ভিতর মিষ্টি পুড়ে দেয়। ভাই রে ভাই, এদের বিয়ে না হতে হতেই ভাঙার পথে। আমরা বিয়ের নাচ, আন্টির নাচ, কাকুর নাচ তো দেখেছি, কিন্তু আপনি এই নাচ দেখুন, এ তো সোজা মরার খাট থেকে উঠে চলে এসেছে। আর ভাইয়ের নাচটা একবার দেখো। বিয়েতে এই মিষ্টি শোরের বাচ্চা নিয়ে হে থাকে যত সব জ্বালা। কেউ এটা জোর করে খেয়ে নিচ্ছে, কেউ আবার এটা নিয়ে মারামারি করছে, আবার অনেকে এটাকে খেতেও চায় না। কিন্তু এখানে দেখো এই বরের সাথে এই শালি কি করছে, যেই বর মিষ্টি নিতে যাচ্ছে সেই শালি সরিয়ে আসছে। আর দেখো শালি বরের মুখ কিভাবে তাকিয়ে রয়েছে। কিন্তু তারপরে এই শালিকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, আর এই ফাঁকে বর মিষ্টি নিয়ে খেয়ে নেয়। কন্ট্রোল কন্ট্রোল। আরে শালি, তুই এখনো সেই স্কুল পর্যন্ত যাসনি, যা পড়াশোনা করবে। এই বর বউ রাস্তায় দাঁড়িয়ে ছিল, আর বর ফোনে কার সাথে কথা বলছিল, হয়তো হেলিকপ্টার বুকিং করছিল হানিমুনে যাওয়ার জন্য। কিন্তু এই ম্যাডাম তো এক কাঠি উপরেই ছিল। দেখো যেই বর ওইদিকে ফিরেছে, সেই ম্যাডামও এক প্যাকেট গুটকা গালের ভিতর পুড়ে দেয়। আমার মনে হয় ম্যাডামের একটু বেশি নেশা লেগেছিল, তাই ম্যাডামও আর সহ্য করে থাকতে পারেনি। আমরা সুলুমুনু আর লাইলি আর মজনুর প্রেমকে দেখেছি, কিন্তু এই চাচা তো এদের থেকেও ফার্স্ট। দেখো চাচার এখন কোন খাটে শোয়ার কথা, আর চাচা এখন কোন খাটে শোচ্ছে। এটা দেখার পর আমি তো আপনি তো এভাবে হেলে দুলে ফ্যাশন শো তো অনেক দেখেছেন, কিন্তু এবার এই পরীর হেলাধুলাকে দেখো, যেটা দেখার পর আপনি তো হাসি থামিয়েই থাকতে পারবেন না। বাবাদের রাজকন্যারা যখন উড়াধুরা নাচ শুরু করে, তখন তারা জানে না যে কোথায় নাচতে হবে। আর ওদের ভিতরে একজন হচ্ছে এই বাবা রাজকন্যা। এই পরি তো নেশার ঘরে ড্যান্স করতে করতে এই টেবিলের উপর উঠে যায়। ভাই রে ভাই, আমার মনে হয় আজ জীবনে ড্যান্স করবে না। ভাই খেলা তো আমরা অনেক দেখেছি, কিন্তু এইভাবে জুতা নিয়ে দৌড়ানো এবার কেমন খেলা, তাও এমন হাস্যকর। এই মাথা মোটা, এ কাবাডি খেলা। আরে না, কাবাডি খেলা তো এর পরে রয়েছে, কই দেখা দিনি। এই দেখ কাবাডি খেলা। ওরে ভাই রে ভাই, এ কি করছে? আমি তো ভাই রে ভাই, তোর এই কাবাডি খেলা দেখে তো আমি পুরো শেষ। তুই থাক, আমি যাচ্ছি। আমরা তো বিয়েতে বরের রেন্টে অনেক দেখেছি, কিন্তু আপনি হয়তো জানেন না বিয়েতে বরের রেন্টের পর বরকে এইভাবে স্প্রে করে মেজে ঘষে নেওয়া হয়। দেখো বরের অবস্থাটা, বর একেবারে ভূত হয়ে গিয়েছে। কিন্তু এখানে তো এটা আরো এক লেভেল উপরে উঠে গিয়েছে। বরকে তো দেখো সে ভয়তে নিচে বসে গিয়েছে। আসলে হয়তো বর বুঝতেই পারছে না বিয়েটা হচ্ছে টাকার। তবে এ তো থাক, এখানে দেখো এখানে তো যুদ্ধ বেঁধে গিয়েছে, আর বরের মাথা দেখো স্প্রে করে ভূতের মতন করে দিয়েছে। ভাই রে ভাই, বর তো নিজের মুখেই খুঁজে পাচ্ছে না। তবে এবার এসব থাক, এবার এখানে দেখো এদের সত্যি ধৈর্যের একটা আলাদা পাওয়ার আছে। বরকে তো দেখো কি সুন্দর পায়ের উপর পা তুলে স্ট্যাটুর মতন বসে রয়েছে। বর হয়তো মনে মনে ভাবছে, দেখি আমি কতখানি বসে থাকতে পারি আর তোরা কতখানি স্প্রে করতে পারিস। বিয়ের ভিতরে যে সবসময় হাস্যকর কাণ্ড হয়ে থাকে তা কিন্তু নয়, এমন ভাবে হতে পারে। এখানে দেখো এই বর এখানে বসে খাচ্ছিল, আর সামনে থেকে একজন ক্যামেরা করছিল, আর বর তো এমন ভাবে তাকাচ্ছিল যে মনে হচ্ছে ক্যামেরাম্যান বেরিয়ে ফেলবে। বিয়ের একটা অন্যরকম মজাই থাকে মালা পরানোর সময়। কেউ মালা এভাবে পরায়, আবার কেউ মালা এভাবেও পরায়, আবার অনেকে তো মালা পরানোর সময় বউকে উঁচু করে ধরে, আবার কেউ বরকে উঁচু করে ধরে। কিন্তু এখানে দেখো কোনে তো খুব ভালোভাবে বরের গলায় মালা পরিয়ে দেয়, কিন্তু এরপরে যখন বরের পালা আসে তখন আপনি নিজেই দেখে নিন। এই জন্যই বলে বেশি ওভার অ্যাক্টিং করতে নেই। যা আবার বউকে বাসর ঘরের বদলে হাসপাতালে নিয়ে যা।
তো নিজের প্রেমিকার বিয়ে ভাঙার জন্য তো অনেকেই অনেক কিছু করে থাকে, কিন্তু আপনি এই ট্রিকটা ব্যবহার করতে পারেন আর তারপরে মজা দেখতে পারবেন। তবে যাই হোক, মেয়েটার হয়তো অনেক সাজুগুজুর জন্য কুকুরটা মেয়েটাকে চিনতেই পারছে না। আরে ভাই ধীরে কুকুরটাকেও তোমার মতন একটা বউ এনে দাও, না হলে ও কি আর শোনে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।